দেখা করতে যাওয়া বচসা তারপর আচমকাই রড আর ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসার অভিযোগ। মুহূর্তের মধ্যে হাতাহাতি, মারামারি, আর সেই মারামারির রেশ গড়িয়ে পৌঁছলো হাসপাতাল পর্যন্ত। কে কাকে মারলো, কেনই বা এত বড় উত্তেজনা? বিজেপির অন্দরের এই ঝামেলায় একদিকে আহত মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যদিকে আহত পরিবারের সদস্যরা। এমনকি হাসপাতাল চত্বরেও শুরু হয়ে গেল দুই পক্ষের ধস্তাধস্তি, ভাঙচুর করা হলো 4 চাকার গাড়ি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নামতে হলো পুলিশকে। ঘটনার সূত্রপাত শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের শ্যামলাল কলোনি এলাকায়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সেখানে মনোজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে যান গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। সেই খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপির 6 নম্বর মণ্ডলের সভাপতি সর্বাণী অধিকারী, সাধারণ সম্পাদক আবির সাঁতরা সহ মণ্ডলের অন্যান্য বিজেপি কর্মীরা। তাদের দাবি, বিধায়কের সঙ্গে দেখা করতে তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে, আর সেখানেই শুরু হয় বচসা। অভিযোগ, মনোজিৎ চক্রবর্তীর বাড়ির লোকজনের সঙ্গে বিজেপি কর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির অভিযোগ, বাড়ির মহিলারা রড এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের দিকে তেড়ে আসেন। মণ্ডল সভাপতি সর্বাণী অধিকারের ওপরে চড়াও হওয়ার অভিযোগ ওঠে। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করা হলে তাকে বাঁচাতে গিয়ে আহত হন মণ্ডলের সাধারণ সম্পাদক আবির সাঁতরা। বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক আবির সাঁতরা কি বলছেন শুনবো। নাকি 29 নম্বর ওয়ার্ডে আমাদের রাজু পাত্র বলছিল বিধায়ক, উনি এসছেন না আমাদের ওয়ার্ডে এসেছিলেন। এবার কি জন্য এসেছিলাম কি জন্য সেটা বলতে পারবো না। আমরা মনোজ চক্রবর্তী উনি তৃণমূলের ত্রাস ছিলেন, উনি আমাদের সর্বাণী অধিকারী 6 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট। উনি দেখা করার জন্য ইচ্ছাকৃত করেছিলেন। যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে যখন উঠতে যাই তখন আমাদের ওপর ওখানকার ঘরের মহিলারা কাটারি, রড, বাঁশ নিয়ে আমাদেরকে মারে। সর্বাণী মণ্ডলকে, আমাকেও, তারপর আমাদের হাত ফাটিয়ে দিয়েছে, ওনাকেও গাড়ি করে উনি এইখানে আমাদের মণ্ডল সভাপতিকে মারেন। এখানে মনে তারপরে সেন্সলেস হয়ে যায়, সেন্সলেস পরেও মারধর করে। এবার বুঝতে পারছেন এখনো না পুলিশ এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করে। আমাদের বেশি না, আমাদের খুব জোর হলে 8-10 জন ছিল। আমার কাছে হ্যাঁ, উনি তো ওপরে ছিলেন, জানি না রাজু পাত্র ওখানে দেখেছেন কিনা সেটা জানি না। আমরা যেটা বলছি, ওরা মহিলা, ওরা এমন সত্যায় এমন মারপিট করে থাকেন, আমাদের মণ্ডল সভাপতি অজ্ঞান হয়ে যায়। সেই পরিস্থিতিটাকে চুলির মুঠি ধরে মারা হয় কাটারি নিয়ে। আহত হয়েছি, যখন মারতে যাই সেই পজিশনে আমি হাতটা দিয়ে আসি, সেটা আমার আঘাত হয়েছিল। আমাদের আহত বলতে দেখুন, আমাদের 8-10 জন আঘাত আছে, আর 2 জন মহিলা এই মাত্র গেল, ওদেরকে কেস করেছে, ওরা থানায় গেছেন মনে ওরা। কিন্তু ওনাদের এখানে ছিঁড়ে দিয়েছে, একটা সোনার চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছে, একটা মোবাইলও হারিয়ে গেছে। রীতিমতো সত্যি কথা বলতে ওরা চেয়েছিল একটা উচ্চ শৃঙ্খলা করে মারপিট, হাতে অস্ত্র থেকে আরম্ভ করে হাতের যে জাম্পিং যে ছিল সেগুলো মারার জন্য, সেগুলো নিয়ে প্রস্তুত হয়েছে। কর্মীদের ফোন করা হয়, কর্মীরা তখন আমরা ওই উচ্চ শৃঙ্খলা না করে আমাদের দিদিকে, আমাদের মণ্ডল সভাপতি ম্যাডামকে নিয়ে এসে আমরা হসপিটালে আসি। এরপর আর কথায় কথায় থামেনি পরিস্থিতি। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি, ধাক্কাধাক্কি, মারামারি। জ্ঞান হারান বিজেপির মণ্ডল সভাপতি সর্বাণী অধিকারী। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, কিন্তু এখানেই শেষ নয়। শ্যামলাল কলোনির সেই ঝামেলার রেশ এসে পৌঁছয় বর্ধমান হাসপাতালে। আহত মনোজিৎ চক্রবর্তী এবং তার পক্ষের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে এলে সেখানেও দুপক্ষের মধ্যে ফের হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, ভাঙচুর করা হয় একটি 4 চাকার গাড়ি। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আহত মনোজিৎ চক্রবর্তী, তার দাদা এবং পরিবারের 2 মহিলা বর্ধমান থানা দ্বারস্থ হন। অন্যদিকে আহত দলীয় নেতৃত্বকে দেখতে হাসপাতালে পৌঁছন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। কি বলেছেন শুনব। যারা এই ধরনের
চড়াও করেছে, এখনো পর্যন্ত দুষ্কৃতির মতো কাজ করে যাচ্ছে, এই তাদের যে মানসিকতা যে কোনো মানুষ এলে কথা বললেই তাদেরকে গিয়ে আগেই মারতে হবে, তারা যেন সমাজে ঘুরে ঘুরে না বেড়ায়, তাদেরকে যেন পুলিশ তুলে নেয়। পুলিশ যেটা আমাকে জানিয়েছে যে ওখানে একটা বচসা হয়েছে, এবার বচসাটা কী জিনিসকে কেন্দ্র করে সেটা এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয়। আমার একটাই বক্তব্য, সেখানে কেউ এসেছে, কেউ কথা বলতে গেছে, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেই স্বাভাবিক বিষয়টাকে অস্বাভাবিক করে বাড়ির লোকেরা তারা কাটারি নিয়ে বেরিয়ে আসছে, তারা চুলের মুঠি ধরে মারছে। এই সংস্কৃতি চলতে পারে না পশ্চিমবঙ্গের বুকে। এই সংস্কৃতি আমরা মুছে দিয়েছি, আর একটাই আমাদের বার্তা, এই সমস্ত দুষ্কৃতীদেরকে আমরা সমাজের বুকে ঘুরে চলতে দেব না। যদিও রাজু পাত্র আমাদের আজ তাক বাংলার প্রতিনিধিকে ফোনে জানান ঝামেলার বিষয়ে তার কিছুই জানা নেই। তিনি জানান ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং তিনি থাকাকালীন কেউ তার সঙ্গে দেখা করতেও আসেননি। তার দাবি, তিনি কোনো তৃণমূল কর্মীর বাড়িতে যাননি। মনোজিৎ চক্রবর্তী একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট মেকার, তার সঙ্গে প্রজেক্ট সংক্রান্ত কথা বলতেই তিনি সেখানে গিয়েছিলেন। তবে এদিনের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। কি বলেছেন রাজু পাত্র শুনল। আমি যখন বেরিয়ে এসেছি তারপর গেছিল, আমি থাকাকালীন কেউ যায়নি। আমি থাকাকালীন গেলে আমি তাদের সঙ্গে দেখা করতাম। তার আমার কার্যকর্তা হচ্ছে আমার কাছে দেবতা তুল্য। আমার এই বিষয়ে কোনো জানা নেই। আমি বেরিয়ে আসার পর কি হয়েছে না হয়েছে এই বিষয়ে আমার কোনো জানা নেই। অভিযোগ হচ্ছে যে আপনি তৃণমূল কংগ্রেস কর্মী একজন, তার বাড়িতে কেন গেলেন? একদম এটা ভুল কথা। আমি গেছি একটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্লাস উনি প্রজেক্ট দেয়, আমিও ওনার লাইসেন্স দেখে নিতে পারবেন। তার সঙ্গে আমি দেখা করতে গেছি। আমার প্রজেক্ট ঢুকেছে, আপনারা জানেন যে এমএলএ অনেক ল্যান্ড এসেছে, সেই ল্যান্ডে প্রজেক্টটা আমি বানাতে গেছিলাম। বলেছিলাম 2-4 দিন আগে কলকাতা ওনার সঙ্গে দেখা হয়েছিলেন। উনি আমাদের মানে পার্টির একটা প্রোগ্রাম ছিল, মানে সরকারি প্রোগ্রাম ছিল, সেখানে উনি ছিলেন। সেখানে ওনার সঙ্গে আমার পরিচয় হয়। উনি যখন বললেন যে আমি বর্ধমানে ছেলে, আমি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো সেই হিসাবে ওনার সঙ্গে দেখা করে আমি জাস্ট বেরিয়ে চলেছি। তারপর কি ঘটনা ঘটেছে আমার জানা ছিল না বা এখনো পর্যন্ত জানা নেই। আপনাদের মারফতে জানতে পারলাম যে একটা ঘটনা ঘটে, হয়তো অন্য কিছু একটা হতে পারে, কিন্তু এগুলো যারা করেছে বা যারা করছে এগুলো খুব নিন্দনীয় ঘটনা। ওনাকে বলা হচ্ছে যে তৃণমূল, উনি কি তৃণমূল করেন? না, ওনার সঙ্গে তৃণমূলে কি সম্পর্ক আছে আমার জানা নেই। তবে আমি ওনার সঙ্গে কাছে গেছিলাম, ওনার কাছে আমি গেছিলাম, আমি একটা ইঞ্জিনিয়ার হিসেবে গেছিলাম তার সঙ্গে দেখা করতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।